হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম অনার্স আর জেনারেল কোর্সে কোন কোন পেপারগুলি তোমাদের থাকবে, কত পেলে তোমাদেরকে পাস করতে হবে, কত মার্কস থাকবে এক একটি পেপারে, এটাই নিয়ে কিন্তু আজকের আলোচনার বিষয়। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কবে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি অনার্সে তোমাদের কি কি পেপার থাকবে, কত মার্কসে তোমাদের এক্সাম হচ্ছে এক একটি পেপারে, আর তোমাদের পাস মার্কস কত রয়েছে, আর তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা কবে রয়েছে। তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের প্রথম যে পেপারটি থাকবে সেকেন্ড সেমিস্টারে DSCC2। তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে পেপারটি ছিল সেটি কিন্তু DSCC1, আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি থাকবে DSCC2 কিন্তু থাকছে। তার পরবর্তী যে পেপারটি থাকবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও SEC2। তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি ছিল SEC1 পেপার ছিল, এখন তোমাদের কি পেপার থাকবে 2 পেপার থাকবে। তোমরা যে সাবজেক্টটিতে অনার্স সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টের কিন্তু SEC2 পেপার থাকবে সেকেন্ড সেমিস্টারে। তৃতীয় যে সাবজেক্টটি তোমাদের থাকবে সেটি হলো মাইনর 2 পেপার, অর্থাৎ তোমরা যারা মাইনর সাবজেক্টটি নিয়েছো তোমাদের যদি ইতিহাস মাইনর সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে থেকে থাকে তাহলে তোমাদের ইতিহাস সাবজেক্টটি থাকবে, কিন্তু মাইনর 2 হবে সেকেন্ড সেমিস্টারে। সিলেবাস কিন্তু সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ হচ্ছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটি ছিল সেই মাইনর সাবজেক্টটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে মাইনর 2 হবে, বাট সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি হচ্ছে সিলেবাস চেঞ্জ হবে। 4 নম্বরে তোমাদের যে পেপারটি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সেটি হলো আইডিসি পেপার। তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমাদের আইডিসি পেপার কিন্তু পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা একটি আইডিসি পেপার পড়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটি আইডিসি পেপার পড়তে হবে, আর থার্ড সেমিস্টারে তোমাদের আইডিসি পেপার একটি পড়তে হবে। তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলে তখন কিন্তু তোমাদের 3টি আইডিসি পেপার কিন্তু ছিল। 3টি আইডিসি পেপারের মধ্যে ফার্স্ট সেমিস্টারে একটি, সেকেন্ড সেমিস্টারে একটি, আর থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু একটি থাকবে। তোমরা দেখে নেবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের আইডিসি পেপার কি রয়েছে। এবারে তোমরা দেখে নাও 5 নম্বরে যে পেপারটি তোমাদের পড়তে হবে AEC। এখানে তোমাদেরকে বলে রাখি AEC মানে তোমাদের ইংলিশ কিন্তু পড়তে হবে কম্পালসারি, এটি কিন্তু সবার থাকবে। এবারে তোমরা দেখে নাও 6 নম্বরে যে পেপারটি তোমাদেরকে পড়তে হবে সেটি হলো ENVS, অর্থাৎ পরিবেশবিদ্যা তোমাদের কিন্তু থাকছে। এবারে তোমরা দেখে নাও 7 নম্বরে যে পেপারটি তোমাদেরকে পড়তে হবে সেটি হলো কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে কিন্তু তোমাদের 6টি সাবজেক্ট থাকবে, সেখান থেকে তোমাদেরকে একটি সিলেক্ট করে নিতে হবে। তবে তোমাদেরকে বলবো প্রথমেরটা তোমরা বেছে নেবে, কারণ প্রথমেরটা কিন্তু খুবই ইজি রয়েছে, ওটাই কিন্তু সবচেয়ে সরল বা সহজ হবে বলে মনে করা হচ্ছে। তাই তোমাদেরকে বলবো CVSE অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের 6টি সাবজেক্টের মধ্যে একটি তোমরা সিলেক্ট করে নেবে। আগে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালু, যেটি কিন্তু কম্পালসারি ছিল, এখন কিন্তু তোমাদের থাকছে না, 6টি থাকবে, 6টির মধ্যে একটি তোমাদেরকে বেছে নিতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি DSCC2 পেপারে কত মার্কসের এক্সাম হচ্ছে, 75 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে। এবারে তোমাদেরকে বলে রাখি SEC2 পেপারে তোমাদের কত মার্কসের এক্সাম হবে, 50 মার্কসে তোমাদের SEC পেপারে কিন্তু এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও মাইনর 2 পেপারে কত নম্বরে তোমাদের এক্সাম হবে, 75 মার্কসে কিন্তু তোমাদের এক্সাম হবে, তোমরা কিন্তু দেখে নাও। এবারে তোমরা দেখে নাও আইডিসি পেপারে কত নম্বরে তোমাদের এক্সাম হবে, 50 নম্বরে তোমাদের আইডিসি পেপারে এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও AEC পেপারে কত মার্কসে তোমাদের এক্সাম হবে, 50 মার্কসে তোমাদের কিন্তু AEC পেপারে এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও ENVS, এখানে তোমাদের কত মার্কসের এক্সাম হবে, 50 মার্কসে তোমাদের এখানে এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে তোমাদের কত মার্কসে এক্সাম হবে, 6টি সাবজেক্টের মধ্যে তোমরা একটি সাবজেক্ট সিলেক্ট করে নেবে, সেখানে তোমাদের কত মার্কসে এক্সাম হবে, 50 মার্কসে এক্সাম হবে। এবারে তোমাদেরকে বলে রাখি কত মার্কস পেলে তোমরা পাস করবে। 100-র মধ্যে তোমাদেরকে 30 নাম্বার কিন্তু পেতে হবে, আর 10-এর মধ্যে 3 নাম্বার পেতে হবে। তোমরা কিন্তু দেখে নাও এই নাম্বারটি পেলে তবে তোমরা কিন্তু পাস করতে পারবে। এবারে আমরা দেখে নেবো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেনারেল কোর্সে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছো, CCF স্টুডেন্ট রয়েছো, তোমাদের কি কি পেপার থাকবে, কত মার্কস পেলে পাস, কবে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, চলো দেখে নিই। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেনারেল কোর্সে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছো, CCF স্টুডেন্ট রয়েছে, তোমাদের কোন কোন পেপার থাকছে, CC2 পেপার থাকবে, CC2 পেপার থাকবে। এখানে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে তোমাদের কিন্তু সেখানে CC1 পেপার ছিল, অর্থাৎ তোমাদেরকে একটি সাবজেক্ট দিয়ে যদি বোঝাই, মনে করো তোমাদের CC1 পেপারে ইতিহাস ছিল, CC1 পেপারে তোমাদের বেঙ্গলি ছিল, তাহলে সেই সাবজেক্ট কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকবে, কোড কিন্তু চেঞ্জ হবে।
এখন তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী হবে, CC2 হবে আর CC2 হবে। অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে CC1 ছিল CC2 হবে, যে সাবজেক্টটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে CC1 ছিল সেই সাবজেক্টটি CC2 হবে। আমাদেরকে বলে রাখি ফার্স্ট সেমিস্টারে তোমাদের 2টি CC পেপার ছিল আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের 2টি CC পেপার থাকবে, CC2 দুটি কোড কিন্তু চেঞ্জ হবে আর সিলেবাসও তোমাদের সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ হবে, সাবজেক্ট কিন্তু একই থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি 3 নম্বরে যে পেপারটি তোমাদেরকে পড়তে হবে সেটি হলো SEC2। এখানে তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে রাখি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। SEC2 তোমরা ফার্স্ট সেমিস্টারে SEC1 পেপার পড়েছিলে, সেখানে তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে SEC1 পেপারে ইতিহাস ছিল, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু ইতিহাস থাকবে না। CC1 পেপারে আরও একটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু SEC2 পেপার সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তোমরা মনে করো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 2টি সাবজেক্ট ছিল, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান। সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি পড়তে হচ্ছে, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান। মনে করো ইতিহাসে তোমরা ফার্স্ট সেমিস্টারে SEC1 পড়েছিলে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের SEC2 পেপার কিন্তু পড়তে হবে। তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও ব্যাপারটা। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টের SEC1 পেপারটি ছিল সেই সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে SEC2 পেপার হবে না, আরও একটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু SEC2 পেপার হবে। তারপরে তোমরা দেখে নাও 4 নম্বরে যে সাবজেক্টটি রয়েছে IDC পেপার। IDC পেপার তোমাদেরকে সবাইকে পড়তে হবে, তোমাদের কি রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে তোমরা দেখে নাও 5 নম্বরে AEC কম্পালসারি ইংলিশ তোমাদেরকে পড়তে হবে। 6 নম্বরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো ENVS, এটিও কিন্তু সবাইকে পড়তে হবে। তারপরে তোমরা দেখে নাও কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে তোমাদের 6টি সাবজেক্ট থাকবে, 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে বেছে নিতে হবে। এবারে আসি কোন পেপারে কত মার্কসে তোমাদের এক্সাম হবে। CC2 পেপারে তোমাদের 75 মার্কসের এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও 3 নম্বরে যে পেপারটি রয়েছে SEC2, এখানে তোমাদের 50 মার্কসের এক্সাম হবে। কত মার্কসে তোমাদের এক্সাম হচ্ছে, 50 মার্কসে তোমাদের এক্সাম হচ্ছে। এবারে তোমরা দেখে নাও 4 নম্বরে যে পেপারটি রয়েছে এই পেপারে কত মার্কসে তোমাদের এক্সাম হবে, 50 মার্কসে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এবারে তোমরা দেখে নাও AEC কম্পালসারি ইংলিশ, এখানে তোমাদের কত মার্কসে এক্সাম দিতে হবে, 50 মার্কসে তোমাদের এক্সাম দিতে হবে। তারপরে তোমরা দেখে নাও 7 নম্বরে যে পেপারটি তোমাদের থাকবে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। 6টি সাবজেক্টের মধ্যে তোমরা একটি সাবজেক্ট বেছে নেবে, কত মার্কসে তোমাদের এক্সাম হবে, 50 মার্কসে তোমাদের এক্সাম হবে। তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি কত মার্কস পেলে তোমরা পাস করবে। 100-র মধ্যে তোমাদেরকে কত পেতে হবে, 100-র মধ্যে তোমাদেরকে কিন্তু 30 পেতে হবে, আর 10-এর মধ্যে কত পেতে হচ্ছে, 3 পেতে হবে। তবেই তোমরা প্রত্যেকটি সাবজেক্টে পাস মার্কস তুলতে পারবে। তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমরা যে CCF স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমাদের কি কি পেপার থাকবে, কত মার্কসের এক্সাম হবে, আর তোমাদেরকে বলে দিলাম কত মার্কস পেলে তোমরা পাস করবে। এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারগুলির এক্সাম তোমাদের থিওরি এক্সাম দিতে হবে বাইরের কলেজে। DSCC2 পেপারে তোমাদের বাইরের কলেজে এক্সাম হবে, SEC পেপারে তোমাদের বাইরের কলেজে এক্সাম হবে, মাইনর 2 এই পেপারটির এক্সামও তোমাদের বাইরের কলেজে দিতে যেতে হবে। IDC পেপারের এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে, AEC পেপারে হোম সেন্টারে এক্সাম হবে, ENVS এর এই এক্সামটিও তোমাদের হোম সেন্টারে হবে। এছাড়াও কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সামও তোমাদের হোম সেন্টারে হবে। তোমরা বুঝে নিলে DSCC2, SEC আর মাইনর 2 এর এক্সাম হবে তোমাদের কোথায়, বাইরের কলেজে তোমাদের এক্সাম দিতে যেতে হবে। তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের IDC পেপারের এক্সাম অনেক আগে হয়ে যাবে, আর বাদবাকি যে সাবজেক্টগুলি অর্থাৎ পেপারগুলি রয়েছে সেই পেপারগুলির এক্সাম তোমাদের একসাথে হবে। বাট কিছু সাবজেক্টে তোমাদের হোম সেন্টার হবে, কিছু সাবজেক্টের এক্সাম তোমাদের বাইরের কলেজে দিতে যেতে হবে। এবারে তোমরা দেখে নাও যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেনারেল কোর্সে ভর্তি হয়েছে তোমাদের কোন পেপারগুলির এক্সাম বাইরের কলেজে দিতে যেতে হবে। CC2 পেপারে তোমাদের বাইরের কলেজে এক্সাম দিতে যেতে হবে। IDC পেপার তোমাদের অনেক আগেই নিয়ে নেওয়া হবে। আর তোমাদেরকে বলে রাখি CC2 পেপারের সাথে তোমাদের এক্সাম হবে SEC2 আর AEC, ENVS আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের এক্সাম হবে। CC2 পেপারের এক্সামগুলি হবে AE সেন্টার বাইরের কলেজে, SEC, ENVS আর AEC আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে। তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার আসি সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হবে। তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাস কিংবা সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের সেকেন্ড সেমিস্টারে CCF স্টুডেন্টদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।